উচ্ছেদ নোটিশে বিক্ষোভে ফুঁসছেন একাংশ উজান অভয়নগরবাসী। বিকল্প ব্যবস্থা ছাড়া পরিবারগুলো কেন ঘরছাড়া হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। রাস্তা অবরোধ, তীব্র প্রতিবাদ, বিশৃঙ্খল পরিস্থিতি। আগরতলার উজান অভয়নগর ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে বসবাসকারী বহু পরিবারকে উচ্ছেদের নোটিশ এখন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। এই অবস্থায় রবিবার সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। দুপুর 12টায় স্থানীয় বাসিন্দারা জিভি অভয়নগর সড়ক অবরোধ করে, ফলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বাসিন্দাদের অভিযোগ, কাঁটা খালের অববাহিকার উন্নয়নের নামে খাস জমিতে থাকা প্রায় 100-র বেশি পরিবারকে হঠাৎ উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। 11 ও 12 নম্বর ওয়ার্ডের বহু পরিবারকে রবিবারের মধ্যেই জায়গা খালি করতে বলা হয়েছে। আমরা মাথা ছাদ দিতে হইব। আমরা 45 বছর ধরে এখানে জন্মস্থান সবাই, আমরা শ্বশুরের, আমার স্বামী সব এখানে বাসিন্দা। 40 বছরের উপরে আমরা ট্যাক্স দেই, সামরি বাজার। তারপরে আমরা ডিএমএ কই এত বছর ধরে যে থাকছো টাকা দাও, আমরা যা ট্যাক্স খুঁজতেছে বছরটা দিয়ে যাইতাছি। তারপরে যদি আমরা এরপরে কি বাড়ি করছো নাকি, আমরা বাড়ি করানোর ক্ষমতা থাকলে কি আমরা এখানে বাড়ি করে থাকতাম বলে, আমরা কি থাকতাম বলে তখন বললে কইছে নাকি লেখা একদিন নোটিশ দিয়া, সপ্তাহের ভিতরে 2টা নোটিশ দিয়া মাইক দিয়ে অ্যানাউন্স করে দিয়ে দেয় যে সরকারি জায়গা দুনিয়া খালি করো, আর যারা নোটিশ দিয়েছি আজকের ভিতরে খালি করো, জায়গা সব নিয়ে যাও, জিনিসপত্র সব নিয়ে যাও। এভাবে প্রশ্ন উঠছে, 25 থেকে 30 বছর ধরে যারা এখানে থাকছেন তাদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার আগে পুনর্বাসনের পরিকল্পনা কোথায়? আরো প্রশ্ন, মানুষকে আগে সরিয়ে পরে উন্নয়ন, এ কেমন প্রশাসনিক নীতি? শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে কি কেউ কিছু ভাবছেন? নোটিশ দেওয়ার আগে স্থানীয়দের সঙ্গে বৈঠক করা হলো না কেন? গরিব মানুষের কণ্ঠস্বর কি এতটাই মূল্যহীন? বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দেন, বিকল্প ব্যবস্থা না হলে অবরোধ উঠবে না। নোটিশ আইছিল 2 তারিখের পরে আইছিল 11 তারিখ, এরপর তো কিছু হয় না। তো এরপরে বর্ষা মানে ছেড়ে যেত কই আর কি, এই আমরা কই যাইতাম পোলা পানি ছোট নিয়ে, তো স্কুলে তো এখানে, তো আমরা তো বোর্ড এখানে সব তো নতুন করে কোন জায়গায় বানাবো আমরা, এটাই তো আমরা এখানে রাস্তা ব্লক করতেছি। এমনি কত বছর ধরে এখানে আছেন আপনারা? এখানে তো 40-50 অনেকে আছে, 5 অনেকে আছে, 20 অনেকে আছে। আপনাদের দাবি কি? তো ঘর ওই কোন দিকে ছেড়ে যাইতে হবে, ঘরের মধ্যে একটা ব্যবস্থা করে, মানে অল্টারনেটিভ ব্যবস্থা দেখেন? ব্যবস্থা মানে কোনো ব্যবস্থা কোথায় কই না, শুধু গাড়ি নিয়ে বলে বাংলা কাউন্সিলের কাছে গেছে না, কিছুই কই না। তাদের দাবি, আগে বাসস্থানের নিশ্চয়তা, তারপর উন্নয়ন কাজ। ঘটনাস্থলে পৌঁছান কর্পোরেটর হীরালাল দেবনাথ। তিনি বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, তবে রাস্তা অবরোধে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন। নদীর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে 500টা ফ্যামিলি আছে, আর ম্যাক্সিমামে পোর্শন হচ্ছে ওই পশ্চিম দিকে। সুতরাং আমার বক্তব্য একটা জায়গাতে যে সবটা কাজই হোক আলোচনার মাধ্যমে, গৃহ যাদের নাই গৃহহীনদের গৃহ দেওয়া, এই সরকারের মোটিভ এবং এই সরকারের বক্তব্য গৃহহীনকে গৃহে দাও। সুতরাং সরকারের যে বড় যে প্রজেক্টগুলি আছে এগুলি বিক্রি করে গৃহহীন গৃহ দিকে দেওয়া ঠিক আছে। সুতরাং আলোচনার মাধ্যমে, এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যাতে করে তাদের জীবন জীবিকার জন্য, থাকার জন্য ব্যবস্থা করা হয়, আমার পক্ষে একই বক্তব্য। সুতরাং এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে, জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়ে আদায়টা বা যে স্বার্থ সিদ্ধি করা, এটা একটা কঠিন কাজ। আর ব্যাপারটা হচ্ছে, এটা যারা এখানে আছে এরা সরকারি জায়গাতে আছে, এমন না যারা নিজের জোর জায়গাতে আছে। সুতরাং আলোচনার মাধ্যমে মীমাংসা করলে ভালো। সর্বোপরি উজান অভয়নগর নদীর পাড় সংলগ্ন খাস জমিতে বসবাসকারীদের প্রশাসনিক উচ্ছেদ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, সড়ক অবরোধ করে সংশ্লিষ্ট সাধারণের তীব্র প্রতিবাদ এবং বিকল্প ব্যবস্থার জোরালো দাবি। এই দাবি কতটা ন্যায় ও যুক্তিসঙ্গত তা বিচার্য বিষয়। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি অগ্রগণ্য। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, মানুষের ঘর ভাঙার আগে কি মানবিকতার দরজা বন্ধ হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।